মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত ১:১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পিছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ মানিকগঞ্জের সাবেক এই এমপির নামে হত্যা মামলা রয়েছে। মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত ১:১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পিছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ মানিকগঞ্জের সাবেক এই এমপির নামে হত্যা মামলা রয়েছে। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার ও ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনের ও সিংগাইর হরিরামপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ কুলুর কাছে নির্বাচনে পরাজিত হন। তিনি সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সংরক্ষিত আসনের এমপি ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকা তেমন আসতেন না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সবর ছিলেন না। গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ফরিদ হোসেন, লন্ডন, বিডিটিভি, যুক্তরাজ্য।